প্যারিসে মজুদ লুভ মিউজিয়াম, যেটাকে দুনিয়ার সবথেকে সুরক্ষিত মিউজিয়াম বলে মানা হতো, সেখানে দিনের বেলায় সবার সামনে একটা চুরির ঘটনা ঘটে। কেউ বিশ্বাসই করতে পারছিল না যেরকম চুরির ঘটনাগুলো হলিউড মুভিজে দেখা যেত, সেটা বাস্তবেও সবার সামনে হতে পারে। আজকের এই ভিডিওতে আপনি সেই চুরির ঘটনা সম্পর্কেই জানতে চলেছেন, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। অক্টোবর 2025 দিন সকালে লুভ মিউজিয়াম প্রতিদিনের মতো আম জনতার জন্য খোলা হয়। গার্ডসরা নিজেদের জায়গায় ছিলেন, আর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্ট মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতে থাকে। সকাল 8:30টার সময় মিউজিয়ামটি খুলে 30 মিনিট হয়ে গিয়েছিল। তখনই মিউজিয়ামের অন্য সাইড, যেটা নদীর দিকে অবস্থিত, সেখানে একটা নিয়ম বহির্ভূত কাজ করা হয়। একটা ট্রাক, যেটা সাধারণত ফার্নিচারকে হাই ফ্লোরসে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হয়, সেটা মিউজিয়ামের দেয়ালের পাশে এসে দাঁড়ায়। এই ট্রাকে একটা মেকানিক্যাল লিফট লাগানো ছিল, কিন্তু না তো এই ট্রাকটি কোনো ফার্নিচারকে উপরে তোলার জন্য আনা হয়েছিল, আর না তো এই ট্রাকের মধ্যেকার মানুষগুলোর মতলব ভালো ছিল। এই গ্রুপে টোটাল 4 জন মানুষ সামিল ছিল। ওরা ইয়েলো এবং অরেঞ্জ কালারের ড্রেস পরেছিল, ঠিক যেমনটা কনস্ট্রাকশন ওয়ার্কার্সরা পরে থাকেন, কিন্তু ওরা নিজেদের মুখে মাস্ক পরেছিল। 4 জনের মধ্যে 2 জন লোক কোনো রকম পরোয়া না করে মেকানিক্যাল লিফটসকে এক্সটেন্ড করে মিউজিয়ামের প্রথম তলায় অবস্থিত একটা ব্যালকনিতে এসে পৌঁছায়। এই ব্যালকনি মিউজিয়ামের সবথেকে সুন্দর অংশের মধ্যে একটি, গ্যালারি ডি অ্যাপোলন অর্থাৎ গ্যালারি অফ অ্যাপোলোর দিকে যায়। এটা সেই গ্যালারি যেখানে ফ্রান্সের শাহী গুপ্তধন আম জনতাকে দেখানোর জন্য রাখা থাকে। কিন্তু অ্যাপোলো গ্যালারির ভিতরে ঢোকার জন্য এখানে একটা বড়সড় বাধা ছিল, একটা ভীষণই মোটা কাঁচের দেওয়াল। ব্যালকনিতে পৌঁছানোর পরে ওরা নিজেদের ব্যাগ থেকে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ডিস্ক কাটার বার করে, আর কয়েক সেকেন্ডেই গ্যালারির কাঁচকে কেটে ভিতরে ঢুকতে সক্ষম হয়। এই সব কিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে এখনও পর্যন্ত সিকিউরিটি গার্ডসরা কিছুই বুঝতে পারেননি। কিন্তু এই ঘটনার ফলে মিউজিয়ামের সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠেছিল, আর গ্যালারিতে মজুদ গার্ডসরা ওই চোরগুলোকে দেখতে পেয়ে যায়। কিন্তু চোরগুলো কোনো কিছুতেই পরোয়া করেনি। ওরা গার্ডসদের পাওয়ার টুলস দেখিয়ে ধমক দেয় আর নিজেদের কাজে লেগে পড়ে। গার্ডসরা তখনই প্রোটোকলসকে ফলো করে গ্যালারি থেকে ট্যুরিস্টদেরকে বাইরে বার করতে শুরু করেন। মিউজিয়ামে এখন হইচই পড়ে যায়, চারিদিকে ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। লোকেরা বুঝতে পারছিলেন না যে আসলে কি হয়েছে। যতক্ষণ পুলিশ আর স্টাফ মেম্বার্স ট্যুরিস্টদেরকে বাইরে বার করতে ব্যস্ত ছিলেন, তখন 2 জন চোর একেবারে নিশ্চিন্তে গ্যালারিতে মজুদ ডিসপ্লে কেসেসের কাঁচ ভাঙে, 9টি দামি গুপ্তধন ওঠায়, আর সেই ভাঙা কাঁচ দিয়ে বাইরে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। ওখানে নিচে ওদের 2 জন সঙ্গী স্কুটার নিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। ওরা লিফটের সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নামে, স্কুটারে বসে, আর ওখান থেকে ফেরার হয়ে যায়। এই সব কিছু এতটা তাড়াতাড়ি হয়েছিল যে কেউ কিছু বুঝে ওঠার সুযোগই পায়নি। পুলিশের মতে চোর মিউজিয়ামের মধ্যে 4 মিনিট পর্যন্তই ছিল, আর পুরো অপারেশন অর্থাৎ ট্রাককে পার্ক করা, স্টেয়ার্স এক্সটেন্ড করা, কাঁচকে কাটা আর লুটপাট করে পালিয়ে যাওয়া, এগুলো করতে শুধুমাত্র 8 মিনিট সময় লেগেছিল। যাওয়ার সময় ওরা লিফট লাগানো ট্রাকটাতে আগুন লাগানোর চেষ্টাও করেছিল, যাতে পুলিশ ওই ট্রাকে কোনো প্রমাণ অথবা ফিঙ্গারপ্রিন্টস না পায়। কিন্তু মিউজিয়ামের একজন সাহসী স্টাফ মেম্বার ট্রাকটিতে আগুন লাগাতে বাধা দেন। এই চোর মিউজিয়াম থেকে বুলিভার্ড ফেরি অর্থাৎ প্যারিসের রিং রোড থেকে A6 মোটরওয়েতে করে পালাতে সক্ষম হয়। এখন প্রশ্নটা হলো যে মিউজিয়াম থেকে আসলে কি চুরি গিয়েছিল, চোরেরা কোন কোন জিনিসকে টার্গেট বানিয়েছিল। যখন ক্ষতির হিসাব করা হয়, তখন পুরো ফ্রান্সে শোকের ছায়া ভেসে ওঠে। যে জিনিসগুলো চুরি গিয়েছিল সেগুলোর ফাইন্যান্সিয়াল ভ্যালু তো ছিলই, কিন্তু ওগুলোর ঐতিহাসিক মূল্যকে প্রাইসলেস বলা হয়। মিনিস্ট্রি অফ কালচারের মতে লুভ মিউজিয়াম থেকে টোটাল 8টি দামি জিনিস চুরি যায়। এখন আপনি ভাববেন যে কিছুক্ষণ আগে তো আমি 9টি জিনিস বলেছিলাম। হ্যাঁ, চোরেরা 9টি জিনিসই চুরি করেছিল, কিন্তু পালানোর সময় ওদের কাছ থেকে একটা জিনিস রাস্তাতেই পড়ে যায়। এটা 170 বছরের পুরানো এমপ্রেস ইউজেনির মুকুট ছিল। এমপ্রেস ইউজেনি
যিনি নেপোলিয়ন III-এর স্ত্রী ছিলেন। এই মুকুট বিশেষ করে ওনার জন্য 1855 সালে বানানো হয়েছিল। যখন চোরেরা এই মুকুটটিকে কাঁচের মধ্যে থেকে বার করছিল, তখন কাঁচের গর্তটা ছোট হওয়ার জন্য ওটা সহজে বাইরে বেরোচ্ছিল না। জোর করে বার করার জন্য এই মুকুটটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, আর সবশেষে রাস্তায় পড়ে যাওয়ার জন্য এটার উপরে অনেক স্ক্র্যাচেস লেগে যায়। মিউজিয়ামের ডাইরেক্টর পরে বলেছিলেন যে এটা রিপেয়ার হয়তো সম্ভব হবে, কিন্তু যে 8টি জিনিস চলে গেছে সেটার ক্ষতি কখনোই পূরণ হবে না, যার মধ্যে সামিল ছিল এমপ্রেস ইউজেনির একটা সুন্দর মুকুট এবং একটা ব্রুচ। এমপ্রেস মেরি লুইস, যিনি নেপোলিয়ন বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী ছিলেন, ওনার এমারেল্ডসের হার আর ওই সেটেরই কানের দুল। এছাড়াও কুইন ম্যারি এমিলি এবং কুইন হরটেন্সের সাফায়ার সেটের একটা মুকুট, একটা হার আর একটা কানের দুল, আর একটা বিশেষ ধরনের ব্রুচ যেটাকে র্যালিকুয়েরি ব্রুচ বলা হতো। এই সমস্ত জিনিস 19th সেঞ্চুরি ছিল, আর এতে হাজার হাজার হিরে, এমারেল্ডস, সাফায়ার্স এবং অনেক দামি দামি পাথরও লাগানো ছিল। এটা শুধুমাত্র কোনো মূল্যবান সম্পদ ছিল না, বরং এটা ফ্রান্সের ঐতিহ্যের প্রতীক ছিল। একটা আন্দাজ অনুযায়ী এই সমস্ত জুয়েলারিতে ব্যবহৃত সোনা, পাথর এবং হীরের মূল্য $102 মিলিয়ন ছিল। কিন্তু এগুলো যে সমস্ত ঐতিহাসিক মানুষদের ছিল, সেই হিসাবে দেখলে $102 মিলিয়ন তো ছাড়ুন, $1 বিলিয়ন এগুলোর ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তাই এগুলোকে প্রাইসলেস বলা হয়েছে। অবাক করার মতো ব্যাপারটা ছিল যে চোরগুলো ওই গ্যালারিতে মজুদ সবথেকে দামি জিনিসগুলোকে হাতও লাগায়নি। যেমন ওখানকার বিখ্যাত রিজেন্ট ডায়মন্ড, যেটার দামই 51 মিলিয়ন ইউরোস অথবা $60 মিলিয়ন। এছাড়া সেন্সি এবং হরটেন্সিয়া নামের ডায়মন্ডও ওখানে রাখা ছিল, কিন্তু ওগুলো চোরেদের নজরে পড়েনি। সেই জন্য এটা মানা হচ্ছে যে ওরা হয়তো কোনো বিশেষ অর্ডারের জন্য এসেছিল, আর ওরা জানতো যে ওদের কী কী জিনিস চুরি করতে হবে। প্যারিস প্রসিকিউটরস অফিসের বক্তব্য, এই ক্ষতি অর্থের নয়, বরং ফ্রান্সের ইতিহাসের ক্ষতি। কিন্তু এখানে প্রশ্নটা দাঁড়ায় যে পৃথিবীর সবথেকে বিখ্যাত মিউজিয়াম, যেখানে প্রতি বছর কোটি কোটি মানুষ আসে, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আসলে কমতি কোথায় ছিল? যখন ইনভেস্টিগেশন শুরু হয়েছিল, তখন কিছু অদ্ভুত ব্যাপার সামনে আসে। ফ্রেঞ্চ মিডিয়ার বক্তব্য, মিউজিয়ামের সেই অংশে যেখানে চুরি হয়েছিল, সেখানে 3টি ঘরের মধ্যে একটা ঘরেও সিসিটিভি ক্যামেরা নেই। হ্যাঁ, পৃথিবীর সবথেকে বড় মিউজিয়ামে সিসিটিভি কভারেজই উপলব্ধ ছিল না, আর যে এক্সটার্নাল ক্যামেরা লাগানো ছিল সেগুলো ওই ব্যালকনিকে পুরোপুরি কভার করেনি, যেখান থেকে চোরেরা কাঁচ কেটে ভিতরে প্রবেশ করেছিল। কিন্তু এর থেকেও বড় ঝটকা তখন লেগেছিল যখন ফ্রেঞ্চ সেনেটের একজন মেম্বার নেটেলি গোলে বিবিসিকে বলেছিলেন যে অ্যালার্মটি বেজেছিল সেটা আসলে মিউজিয়ামের ওয়াইডার অ্যালার্ম ছিল। ওই ব্যালকনিতে একটা লোকালাইজড অ্যালার্ম সিস্টেমও লাগানো ছিল, কিন্তু সেটা কিছুদিন আগেই খারাপ হয়ে গিয়েছিল। যদি ওই অ্যালার্মটা ঠিক থাকতো, তাহলে সিকিউরিটি ব্যালকনিতে চোরেদের প্রবেশ করার সময় বুঝতে পারতেন। মিউজিয়ামের ডাইরেক্টর চুরির পরেই সিকিউরিটির এরকম অক্ষমতাকে উল্লেখ করে মিনিস্ট্রি অফ কালচারকে নিজের রেজিগনেশনও পেশ করেন, কিন্তু ওনার এই ইস্তফা মঞ্জুর হয়নি। এই চুরির ঘটনাটি ফ্রান্সের মিউজিয়ামের সিকিউরিটিকে অনেক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। আর আপনাদেরকে এটাও বলে দিই যে এই চুরির ঘটনাটাই প্রথম ঘটনা নয়। এই মিউজিয়ামে 1911 সালে মোনালিসা পেন্টিংও চুরি গিয়েছিল। মিউজিয়ামের একজন পুরানো এমপ্লয়ি লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেন্টিং মোনালিসাকে চুরি করেছিলেন। উনি পেন্টিংটি কোটের ভিতরে লুকিয়ে মিউজিয়াম থেকে বেরিয়ে যান। পেন্টিংটি 2 বছর পরে তখন ইটালি থেকে পাওয়া গিয়েছিল, যখন চোর ওটাকে বিক্রি করার চেষ্টা করেছিল। এই ঘটনাই মোনালিসাকে পৃথিবীর সবথেকে বিখ্যাত পেন্টিং বানিয়েছিল। এটার পরে 1976 সালে এই মিউজিয়াম থেকে কিং চার্লস এক্সের তলোয়ারও চুরি গিয়েছিল। 3 জন চোর মিউজিয়ামের জানালার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে কিং চার্লস এক্সের তলোয়ার চুরি করেছিল, যেটা আজও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আর শেষবার 1998 সালেও এই মিউজিয়াম থেকে একজন চোর একটা পেন্টিংকে দিনের বেলায় ফ্রেম থেকে বার করে পালিয়ে যায়। এই পেন্টিংটি আজও ফিরে পাওয়া যায়নি। আর এখন 27 বছর পরে এই ঘটনাটি ঘটেছে। এখন 100 জনের থেকেও বেশি ইনভেস্টিগেটর এই কেসে কাজ করছেন। সৌভাগ্যবশত শনিবার 25 অক্টোবর 2025 দিন পুলিশ 2 জন সাসপেক্টকে অ্যারেস্ট করেছেন, যাদের এই চুরির সাথে একটা যোগসূত্র পাওয়া গেছে। পুলিশ 150টি ডিএনএ স্যাম্পলস আর ফিঙ্গারপ্রিন্টস কালেক্ট করেছেন। এই স্যাম্পলস চোরেদের হেলমেটস, গ্লাভস এবং ট্রাক থেকে পাওয়া গেছে। আর পুলিশের মতে এদেরকে ডিএনএ স্যাম্পলস ম্যাচ হওয়ার উপর ভিত্তি করে অ্যারেস্ট করা হয়েছে।
যাদের মধ্যে একজনের পুরানো সোনা চুরির রেকর্ডও মজুদ রয়েছে। পুলিশ আশা করছেন যে প্যারিসের এই মিউজিয়ামের চুরির পিছনে যারা যারা রয়েছে তাদের শীঘ্রই ধরে ফেলা হবে। কিন্তু এখনও এটা বলা হয়নি যে এই সাসপেক্টদের থেকে কোনো চুরি যাওয়া জিনিস পাওয়া গেছে কিনা। চুরির পরে মিউজিয়ামকে 22শে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এখনও অ্যাপোলো গ্যালারি বন্ধ হয়ে পড়ে আছে। পুলিশের মতে এটা হাইলি অর্গানাইজড এবং প্রফেশনাল চুরি ছিল, আর ইনভেস্টিগেশন এখনও চলছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।